তো হে সবাই, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি কোটেক্সে উইকস অনুযায়ী ট্রেডিং করার চেষ্টা করব, যেটা অনুযায়ী আমি আগেও অনেকবার ট্রেডিং করার চেষ্টা করেছি এবং 1 মিনিটের টাইম ফ্রেমে এটা বেশ ভালোভাবে কাজ করে। তাই আজও আমি উইকস অনুযায়ী ট্রেডিং করার চেষ্টা করব এবং 2026 একটু আপডেট ভার্সন আছে, তো আমি সেটার সাথেও চেষ্টা করার চেষ্টা করছি। এখানে সবচেয়ে আগে আমার মনে হয় ভালো মুভমেন্টের একটা চার্ট খুঁজে বের করা খুবই জরুরি, যাতে আমি ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে পেতে পারি এবং লম্বা লম্বা উইকস থাকে। আমি এমন ধরনের একটা চার্ট খুঁজে বের করব। তাহলে প্রথমেই এখানে আমার একটা লম্বা উইক চোখে পড়েছে, তাই আমি সেখানে একটা হরিজন্টাল লাইন টানবো। এরপর নিচের দিকে যে লম্বা উইক তৈরি হয়েছে তার লো প্রাইস এবং যেখান থেকে বডি শুরু হয়েছে সেই অংশটা কভার করে আমি এখানে একটা জোন তৈরি করেছি। এখন এখানে একটা জোন তৈরি হয়েছে যা মূলত বায়ারদের জোন। এখান থেকে মার্কেট বুলিশ থাকার চেষ্টা করবে। তাই এই কারণেই আমি এখানে আপওয়ার্ড ডিরেকশনে দুইটা ট্রেড প্লেস করেছি, কারণ এখানে বেশ ভালো একটা সুযোগ আছে, কারণ এখানে বায়ারদের জন্য অনেক বড় একটা জোন আছে। তাই এখানে মার্কেটের মুভমেন্ট বুলিশই থাকার সম্ভাবনা অনেক বেশি। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আপনি টেলিগ্রাম গ্রুপে যোগ না দিয়ে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে অবশ্যই টেলিগ্রামে যোগ দিন, যেখানে আপনি অনেক ধরনের সুবিধা পেতে পারেন। তাই খুব ভালোভাবে মার্কেটের মুভমেন্ট আপওয়ার্ড ডিরেকশনে থাকছে এবং এখানে বেশ ভালো একটা বুলিশ ক্যান্ডেলের ফরমেশন হচ্ছে। তাই সাপোর্ট রেজিস্ট্যান্স গুরুত্বপূর্ণ এবং উইকস অনুযায়ী যদি সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ধারণ করা হয় তাহলে সেটা খুবই শক্তিশালী একটা স্ট্র্যাটেজি হতে পারে। আমার তাই মনে হয়, কারণ ব্যক্তিগতভাবে আমি বেশিরভাগ সময় সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করি। আর আমি এইভাবেই করি, একটা লং উইক খুঁজে বের করি, তার উপর ভিত্তি করে জোন তৈরি করি এবং তারপর সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি। তাই এখানেও আমি একইভাবে করেছি এবং শেষ পর্যন্ত আমার দুইটি ট্রেডই এখানে লাভজনক হয়েছে। তাই আমার দুইটি ট্রেডই এখানে জিতেছে এবং এখানে বেশ ভালো একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তাই আবারও আমি এখানে ভালো একটি মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব এবং চার্ট খুঁজে পাওয়ার পর আমি এখানে খুঁজবো লম্বা লম্বা উইকস এবং ভালো একটি সুযোগ। কোথায় সুযোগ তৈরি হচ্ছে, কোথায় হচ্ছে না, এটা জরুরি না যে আমাকে সবসময় ট্রেডিং করতেই হবে। যদি ভালো কোনো সুযোগ দেখি তবেই আমি ট্রেড করি, না হলে ট্রেডিং এড়িয়ে চলি। আর আমি আপনাদের আগেই বলে দিই, ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড করার আগে অবশ্যই নিজে ভালোভাবে রিসার্চ করুন। এখানে খুব সহজেই ক্ষতি হতে পারে, তাই খুব সতর্কভাবে এবং ভেবেচিন্তেই ট্রেডিং করবেন। তো প্রথমেই আমি এখানে একটা হরিজন্টাল লাইন নিয়েছি। এই হরাইজন্টাল লাইনটিকে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে বসানোর চেষ্টা করব উইকস এর সাথে। তাহলে আমি এটাকে বলতে পারি উইকস প্লাস এস এন্ড আর কনসেপ্ট। এখানে আমি নিচের দিকে যতটা লো প্রাইস গেছে সেখানে একটি জোন তৈরি করেছি এবং আমার মনে হচ্ছে এখানে মার্কেটের মুভমেন্ট বুলিশ থাকবে, কারণ নিচে সাপোর্ট জোন আছে। তাই আমি এখানে অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি। কিন্তু এখানে ট্রেডের মুভমেন্টটা উল্টো দিকেই দেখা যাচ্ছে। তবে এটা খুব বড় কোনো ব্যাপার নয়, এখানে সহজেই লস হতে পারে। এছাড়া এখানে আমি একটি লং উইকের হিসেবে একটা রেক্টাঙ্গেলও দেখতে পাচ্ছি। তাই আমি এখানে এই উইকটা কভার করে একটি রেক্টাঙ্গেল বসাচ্ছি, কারণ যদি কোনো ক্যান্ডেলের নিচের দিকে লং উইক থাকে তাহলে সেখানে একটা বুলিশ সিগন্যাল দেখা যায়। আমার তাই মনে হয় এটা যদি প্রপার প্রাইস অ্যাকশনের দিক থেকে দেখা হয় তাহলে এটা একটা লজিক্যাল ব্যাপার। মার্কেটের মুভমেন্ট বুলিশ দেখা যাবে, কিন্তু এখানে মুভমেন্টটা কিছুটা আলাদা। এখানে হতে পারে কোনো চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কারণে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ঠিকভাবে কাজ করছে না। তাই এই কারণে এখানে আমি পরের ক্যান্ডেলে ডাবল ট্রেড প্লেস করব। ঠিক আছে, অবশেষে আমি এখানে ডাবল ট্রেড প্লেস করেছি, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখানে বেশ ভালো, বলা যায় বুলিশ মুভমেন্ট হওয়া উচিত, কারণ এখানে অনেক বড় লং উইক তৈরি হয়েছে যে কোনো বডি ডাউনওয়ার্ড ডিরেকশনে। তাহলে সেখানে সিগন্যাল পাওয়া যায় যে সেখানে অনেক বেশি বায়ার আছে। এই কারণে আমি এখানে গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করেছি। আর হ্যাঁ, আমি অনেকবার উল্লেখ করেছি যে কোনো রেক্টাঙ্গেলের মধ্যে ট্রেডিং এড়ানো উচিত, কারণ সেখানে কনসলিডেশন হয়। তুমি দেখতে পারো এখানে কনসলিডেশন হয়েছে, আগে গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর মাঝে রেড ক্যান্ডেল হয়েছে, এখন আবার গ্রিন ক্যান্ডেল হয়েছে। তাহলে কনসলিডেশন তো রেক্টাঙ্গেলের মধ্যে পায়। এই সব খুব ছোট ছোট বিষয় যেগুলো আমাদের মার্কেটে খেয়াল রাখা উচিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয় সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্সও কোনো ভালো স্মার্ট উপায়ে ড্র করেন তাহলে খুবই স্মার্টলি বলা যায় একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত আমার দুইটি ট্রেডই এখানে প্রফিটে ছিল।
তাহলে আবার আমি একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব এবং দেখব কোনো ভালো সুযোগ থাকলে সেখানে ট্রেড প্লেস করার চেষ্টা করব এবং যদি কোনো ভালো উদাহরণ দেখানোর মতো পাই সেটাও দেখানোর চেষ্টা করব। তাহলে এখানে কিছুই 100% নিশ্চিত নয়, সবকিছুই চেষ্টা করার মধ্যে পড়ে। চেষ্টা করতে হয় এবং আমরা আগে খুঁজে বের করি, সুযোগ তৈরি করি, তারপরে এখানে কোনো ট্রেড প্লেস করা হয়। বাকিটা যেমন আপনি দেখেন, সব ট্রেডই একটানা প্রফিটে যাচ্ছে, এটা একেবারেই সম্ভব নয়। ট্রেডিং এ খুব বেশি বাস্তববাদী থাকুন এবং কোনো ধরনের কল্পনা করবেন না যে আজই রাতারাতি আমরা ধনী হয়ে যেতে পারি, এটা সম্ভব নয়। তাই এই বিষয়টাকে একেবারে পড়াশোনার মতো করে নিন, কারণ যে কোনো পড়াশোনা করতে যেমন সময় লাগে, এটাতেও তেমনই সময় লাগে। এখানে আমি একটি আপওয়ার্ড দিকের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ নিচের দিকে আমি যে জোন তৈরি করেছি সেখানে একটি লম্বা ক্যান্ডেল হয়েছে, মানে একটি লম্বা উইক তৈরি হয়েছে, ওটা কভার করার জন্য আমি একটা আয়তক্ষেত্র এঁকেছি। এখন এখানে আমি একটা অনুভূমিক লাইন নেব। এখানে আমি অনুভূমিক লাইনের ব্যবহার করতে পারি রেজিস্ট্যান্স হিসেবে, কারণ নিচের দিকে আমি বায়ার জোন তৈরি করেছি অর্থাৎ সাপোর্ট, আর ওপরের দিকে আমি রেজিস্ট্যান্স জোন তৈরি করব অর্থাৎ রেজিস্ট্যান্স, যেটাকে আমি সেলার জোনও বলতে পারি। নিচে ভালো সাপোর্ট থাকায় মার্কেটের মুভমেন্ট এখন বেশ বুলিশ, কারণ রেজিস্ট্যান্স লেভেল টেস্ট না করা পর্যন্ত মার্কেট বাউন্স করবে না, বরং সেখানে অবশ্যই টেস্ট করবে। আমার ট্রেড এন্ট্রি থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে তা পূরণ হওয়া জরুরি, তারপরেই মার্কেটে কিছু মুভমেন্ট হতে পারে। হয়তো মার্কেট রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলে পরিস্থিতি বদলে বাউন্স ব্যাক করে নিচে আসতে পারে। অবশেষে ট্রেডটি প্রফিটে ছিল। এখানে আমি শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী ট্রেড নিয়েছি। তাহলে আবার আমি ভালো মুভমেন্টের কোনো চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। এটা একদম বাজে এরর ক্যান্ডেল হয়েছে, তাই এমন চার্ট আমি এড়িয়ে চলি এবং সাইডওয়ে চার্ট হলে তাতেও ট্রেডিং এড়িয়ে চলি। যে কোনো বলা যায় কনসলিডেশন টাইপের চার্ট হলে, হ্যাঁ, যদি কনসলিডেশন হচ্ছে কিন্তু মার্কেটের মুভমেন্ট কোনো ট্রেন্ডে দেখা যায়, সেটা আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক, এবং মাঝখানে কনসলিডেশন থাকেও, আমরা প্যারালেল চ্যানেল ব্যবহার করে সেই চার্টের ব্যবহার করতে পারি। তাহলে বাকি কোনো এক ভিডিওতে আমি এই কনসেপ্ট নিয়ে আসবো। খুব ভালোভাবে মার্কেটের মুভমেন্ট এতে প্রেডিক্ট করা যেতে পারে, তবে কিছুই 100% নয়। এখানে মার্কেটে অনেক বেশি ঝুঁকি থাকে। তাহলে AUDJP-তে আমি চেষ্টা করে দেখি এখানে মার্কেটের মুভমেন্ট কেমন চলছে। তাহলে এখানে বিশেষ কোনো মুভমেন্ট নেই, তাই আমি চার্ট চেঞ্জ করে দেখব। এতেও এরর ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই আমি এই চার্টটা এড়িয়ে যাব এবং এখানে AUD/USD কে দেখে নেব। এখানে মার্কেটের মুভমেন্ট অনেক বেশি বুলিশ। বর্তমানে এখানে মার্কেটের গতিবিধি আপ ট্রেন্ডে রয়েছে। তাহলে এখানে আমার কাছে কোনো বিশেষ সুযোগ দেখা যাচ্ছে না যাতে আমি এখানে ট্রেড প্লেস করতে পারি। তবে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি এখানে দেখতে পারি আসলে কি হতে পারে, সেটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি। তবে আমার মনে হয় না এখানে আমার ট্রেড প্লেস করা উচিত, তাই এখন আমাকে ট্রেডিং এড়িয়ে চলতে হবে। তো গাইস, এটাই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং ভিডিওর কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট অবশ্যই করবেন। তো গাইস, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।